রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার অবসর নেওয়ার 27 দিনের রাজ্যসভার প্রার্থী। এছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক। শুক্রবার রাজ্যসভার 4 প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের। তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় এবং অভিনেতা কোয়েল মল্লিক। তৃণমূলের 4টি আসন খালি হওয়ায় এবার 4 নতুন মুখ রাজ্যসভায়। সুব্রত বক্সি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। জানুয়ারি মাসে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেন মহসান বেনাজির নূর। এই 4টি আসনের জন্য শুক্রবার 4 প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল, যার মধ্যে অন্যতম আইপিএস অফিসার রাজীব কুমার 2024 থেকে 2026 পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি পদে ছিলেন। 31শে জানুয়ারি অবসর নেন। অবসর নেওয়ার 27 দিনের মাথায় তাঁকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল। বাবুল সুপ্রিয় সঙ্গীত শিল্পী, একসময় ছিলেন বিজেপি সাংসদ। 2021-এ বালিগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে যেতেন, বিধায়ক হন, এখন রাজ্যের মন্ত্রী। তিনিও এবার তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায়। খুবই আনন্দিত, খুবই উদ্বুদ্ধ। যবে থেকে তৃণমূল কংগ্রেস আমাকে তাদের পার্টির একজন সদস্য করেছে, হিসেবে গ্রহণ করেছে। একটা সময় আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, আমি মনে করেছিলাম ভালো কাজ করার পর আমার সঙ্গে অন্যায় হয়েছে। তো তারপরে যেভাবে আমি ইন্সপায়ার্ড হয়েছি, যেভাবে ভালোবাসা পেয়েছি, করেক্ট করার সুযোগও পেয়েছি, এবং এত তাড়াতাড়ি এত কিছু এই দল আমাকে দিয়েছে যে সত্যি আমি ভেরি হাম্বলড। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী, সমকামিতাকে আইনি অপরাধের আওতা থেকে মুক্ত করতে 377 ধারার বিরুদ্ধে লড়েছেন। অনেকের মতে নির্বাচিত হলে তিনিই হবেন সংসদে এলজিবিটিদের প্রথম ঘোষিত প্রতিনিধি। সাম্প্রতিককালে আইপ্যাক, ইডি, আরজিকর সহ একাধিক মামলায় রাজ্যের তরফে আইনজীবী হিসেবে দেখা গেছে। আরজিকর মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পক্ষে সওয়াল করেছেন। মেনকা গুরুস্বামীর বাবা মোহন গুরুস্বামী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার উপদেষ্টা ছিলেন। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় এবার কোয়েল মল্লিক, যিনি কোনোদিন সরাসরি রাজনীতিতে ছিলেন না, এবার একেবারে রাজ্যসভার টিকিট। সম্প্রতি কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে তাঁর হাতে উন্নয়নের পাঁচালি তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল এবার রাজ্যসভার পথে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় মুখ। তৃণমূল কংগ্রেসকে যখন প্রার্থী তালিকা প্রস্তুত করতে হয়, সেখানে বাংলা অগ্রাধিকার থাকবে, বাঙালি অগ্রাধিকার থাকবে। পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার কথা খেয়াল রেখে দলের বিস্তারের প্রসঙ্গটিকে নজরে রেখে সেই তালিকা ঠিক করতে হয়, এবং সেরা তালিকা নিউজ 18 বাংলা।